ছাত্র দলের সমর্থিত প্যানেলের লোকজন তারা হচ্ছে প্রচারণা করেছে লিফলেট দিয়ে। ছাত্র দলের সেই ব্যক্তিকে আমাকে কল দিয়েছে মিউচুয়াল করার জন্য। সে কি স্ক্রিপ্টেড ভাবে আমাকে কল দিয়েছে? মানে যে বহিরাগত, প্রথমত ওর তো এখানে আসারই কথা না, ও আসাটাই তো ওর অন্যায় হয়েছে। কেউ আচরণবিধি লঙ্ঘন করেছে, ক্রাইম। যে হচ্ছে অপরাধী তাকে দায়মুক্ত করার জন্য কি আপনারা হচ্ছে যে অভিযোগ তুলেছে তাকে হচ্ছে ঢাকা কলেজের ভাইরা হচ্ছে শাস্তির আওতায় আনবে? কতজন আমার কবর দিতে চান, কতজন হচ্ছে এই মামলাটার পক্ষে আছেন? আমার কাছে 2টা ভিডিও আমি আপনাদেরকে এখন ইনস্টার দিয়ে দেবো, আপনার পেজে ঢুকলে পাবেন। প্রথম জনের কথা হচ্ছে তাকে আমি কোনোভাবে মানে ভিডিও করতে পারিনি। দ্বিতীয় জন যে ছিল তাকে ভিডিও করেছি, তারপরে কলাভবনে এসে আরেকজনকে ভিডিও করেছি, 2টা ভিডিও করতে পেরেছি। যখন আমি ওদেরকে ধরেছি, ধরার পর ছাত্র দলের যারা হচ্ছে যাদের লিফলেট দিয়েছিল তারা আমার সাথে এসে দেখা করেছে। দেখা করে তারা বলছে যে প্লিজ এখানে কোনো ঝামেলা যাতে না হয় ছেলেটার, সেটার জন্য তারা সুপারিশ করেছে। এরকম অপপ্রচার যারা চালাচ্ছেন এবং যে ছাত্রলীগের কায়দায়, আওয়ামী লীগের কায়দায় বা স্বৈরাচারের যে পুরনো মডেল, সেই মডেলের প্রতিচ্ছবি যারা আবার বাস্তবায়ন করার চেষ্টা করছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যেকে সুবিবেচক। আশা রাখি তার ব্যালটের মাধ্যমে আপনাদের এই বিষয়গুলো জবাব দেবে। এখন একটা শিক্ষার্থী অভিযোগ করেছে, তার অভিযোগটাকে আমলে না নিয়ে আপনারা হচ্ছে মানে যদি উল্টা ব্লেম দিয়ে দেন, মনে করছেন আমি একা, সেই জন্য হচ্ছে আমাকে ব্লেম দিয়ে দিচ্ছে, তাহলে আপনাদের কাছে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী অনিরাপদ। প্রত্যেকটা শিক্ষার্থী আপনাদের কাছে অনিরাপদ। আপনারা কিভাবে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবেন? শুধু নাকি এগুলো শুধু মুখে বলি, প্রতিশ্রুতি, নাকি আবারও আপনার ছাত্রলীগের মতো হচ্ছে আবার আধিপত্যবাদ কায়েম করতে চান? এই প্রশ্ন আমাদেরও থেকে যাচ্ছে। তো স্ক্রিপ্টেড না ভাইয়া, এখানে মানুষ ছিল। আপনাদের কোনো অযৌক্তিক কর্মকাণ্ডের বিপরীতে কেউ যদি যৌক্তিকভাবে প্রশ্ন তোলে, অভিযোগ তোলে, আপনারা সেটা অ্যাড্রেস না করে যদি তাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেন, তাহলে বুঝে নিতে হবে এই কাজটা ছিল ফ্যাসিবাদের কাজ, স্বৈরাচারের কাজ, হাসিনার কাজ, ছাত্রলীগের কাজ, আওয়ামী লীগের কাজ।